বৈশাখবাসী আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত মিরাজ টাইম ক্যাপসুলে। আজকে আমাদের সাথে বসে আছে একজন গেস্ট নিজেকে ইন্ট্রোডিউস নিজেই করো ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান সৈকত। আমি ইন্টার কমপ্লিট করে এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমি এখন ফিউচার মেড অলিম্পিয়াডের জন্য রেডি হচ্ছি। দ্যাটস গ্রেট। আচ্ছা, ফিউচার মেড অলিম্পিয়াড নামটা একটু নতুন শোনা যাচ্ছে। আমার সমস্যা নেই, ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ ধারণা দিয়ে দেবো হোয়াট ইজ দ্য ফিউচার মেড অলিম্পিয়াড। আমাদের ভিডিওটা আজকে মূল টপিক ধরা যেতে পারে ফিউচার মেড অলিম্পিয়াড, আমি রাইট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার সাথে আমরা তানভীর ভাই জীবনী সম্পর্কে জানবো। আচ্ছা তানভীর ভাই, আপনার শুরুটা কবে থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শুরু হচ্ছে, আমি ইন্টার কমপ্লিট করছি। দেন তারপর ইন্টারের অনেক আগে থেকে, যখন আমি এসএসসি পড়ি তখন থেকে এই বিষয়ে আমার একটু ইন্টারেস্ট ছিল, বাট ফ্যামিলি প্রবলেম সবকিছু মিলাই জিনিসটাকে আগে। আচ্ছা, ফ্যামিলি প্রবলেম, আমি ফ্যামিলি প্রবলেম আছি। আমাদের যে বর্তমান কারিকুলাম, তো এই কারিকুলামে দেখা যাচ্ছে কি শিক্ষা শুধু পরীক্ষা এবং পাশের মধ্যে আটকে থাকে না। তো এখানে হচ্ছে আমাদের কিছু গার্ডিয়ান আছে, আমি সকল গার্ডিয়ানকে দোষ দিব না, কারণ সকল গার্ডিয়ান একরকমের না। কিছু গার্ডিয়ান আছে তারা সত্ত্বেও যখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে যায় তখন তাকে বাধার সম্মুখীন হয়। এখানে স্টুডেন্টেরও প্রবলেম আছে। স্টুডেন্টরা করে কি, যখন তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস চলে যায় তখন তারা ঘরের সবকিছু ভুলে শুধু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিকে ফোকাস দেয়। এখানে স্টুডেন্টের ব্যালেন্স রাখতে হবে, এডুকেশন এন্ড এক্সট্রা কারিকুলাম একসাথে দুটিকে তাল মিলিয়ে চলতে হবে। একসাথে পড়াশোনার পাশাপাশি দেন ওটা করতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থী আছে শুধু এক্সট্রা কারিকুলামের দিকে মন দেয়, আবার অনেক শিক্ষার্থী আছে শুধু পড়াশোনার দিকে মন দেয়, যার কারণে তারা ভবিষ্যতে গিয়ে হোঁচট খায়। হ্যাঁ ভাই, জি, দুইটাই কন্টিনিউ করতে হবে, মানে এক্সট্রা একাডেমিক আর দুইটাই মানে দুইটা মিশ্রণে মানে জিনিসটা আগাইতে হবে সামনে আমাদের। আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত হচ্ছেন নাকি? হ্যাঁ, আমি আপনার বায়োডাটা পড়েছিলাম, তখন শুনেছি একটু ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত হচ্ছেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি কেন এই প্ল্যাটফর্মটাকে বেছে নিলেন ফ্রিল্যান্সিং এর? এটার অনেক বড় রিজন আছে। যার হচ্ছে কি, মনে করেন আমি এখন স্টুডেন্ট, পড়াশোনা কমপ্লিট করছি ইন্টার, দেন এখন এডমিশন দিব, এডমিশনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমার এটা নিজের চলাফেরার জন্য একটা ইনকাম সোর্সের প্রয়োজন আছে, যেটা বাসা থেকে একটা টাকা চাওয়ার জন্য মানে একটা নিজের ভিতরে একটা কি কাজ পারে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে ইন্টার কমপ্লিট করেছেন? হ্যাঁ। এখন ধরা যেতে পারে আপনি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছেন নাকি? দেখুন দর্শক, আমাদের এখানে সমাজে অনেক স্টুডেন্ট আছে যারা অনার্স ফার্স্ট ইয়ার বসেও বাবা মার টাকা নিয়ে চলাফেরা করে। বাট আমাদের তানভীর ভাই এমন একজন মানুষ, আমি তানভীর ভাইকে ভাবো দেবো না, তারপর বলবো তার পরিকল্পনা খুব সুন্দর যে সে অনার্স ফার্স্ট ইয়ারে উঠে বাবা মার কাছ থেকে টাকা নিতে তার লজ্জা করে। তো সে তার নিজের ইনকাম দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায়, তার কারণে এটাই। আর ফ্রিল্যান্সিং করে কি ভবিষ্যতে কিছু করা সম্ভব আসলে? হ্যাঁ, অনেক সম্ভব, কারণ এটা হচ্ছে কি আবার এখানে প্রতারণার সিস্টেম আছে। আচ্ছা, মানে আপনার সেটা বুঝতে হবে যে জিনিসটা কিভাবে। আচ্ছা, এখন অনেক আছে আমরা যেটা অনলাইনে দেখি, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো অনেক ফেক, আমাদের টাকা করে নিয়ে আসে না। কিন্তু আমাদের এমন প্রতিষ্ঠান খুঁজতে হবে যে বিষয়ে আমরা তারা আমাদের সাপোর্ট দিবে, আমরা এই বিষয়ে আগাইতে পারি, এমন কারণে আমার গাইডলাইন দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তাহলে ভাইয়া ফিউচার মেড অলিম্পিয়াড সম্পর্কে ফার্স্ট একটু বলেছিলাম, বলবো এখানে দর্শকরা একটু ওটা নিয়ে উৎসুক, আমি মেবি মনে করতেছি, তো ওইটা কি ভাইয়া? এই অলিম্পিয়াডটা হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে আমরা মানে একটা এমন একটা সেক্টর গড়ে উঠতে চাইতেছি যেখানে শিক্ষার্থী নিজে ওই সেক্টরটা শেখার পরে নিজের ইনকাম সোর্স নিজে তৈরি করতে পারে, এমনকি নিজে আইটি রিলেটেড যত জ্ঞান আছে সবকিছু। ফিউচার মেড অলিম্পিয়াডটা তো এক্সাম, এটা তো এসএসসি 4 এন্ড এসএসসি 9, আমি তো দ্রুপ শুনেছি। হ্যাঁ, তো এসএসসি 4 এন্ড এসএসসি 9 কেন জরুরি? এসএসসি 4 হচ্ছে কেন শিক্ষা, এসএসসি 4 হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার অবনতি, শিক্ষার বোধে সবকিছু সম্পর্কে এসএসসি 4 আমাদের সেটা আছে। আর এসএসসি 9 হচ্ছে গিয়ে আইটি রিলেটেড, যেটা আইটি এন্ড ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন। হ্যাঁ, ওকে। তো দর্শক, ফিউচার মেড অলিম্পিয়াড হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, আমি ভাইয়ের কথা মুখ থেকে শুনলাম, কিন্তু ভাইয়া অবশ্য জানেন যে ফিউচার মেড অলিম্পিয়াড ফাউন্ডার আমি। হ্যাঁ, তো ফিউচার মেড অলিম্পিয়াড আমি আরেকটু বিস্তারিত আলোচনা করি। ফিউচার মেড অলিম্পিয়াড হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটা হচ্ছে আপনারা সবাই জাতিসংঘ সম্পর্কে ধারণা আছে। ইউনাইটেড নেশনস 2030 সাল পর্যন্ত 17টা গোল বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। তো এই এসডিজি আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম অলিম্পিয়াড হয়ে থাকে, সেগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড, একটু বোরিং হয়ে যায়। একটা ম্যাথ অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড। তো আমরা একটু ভিন্ন পথে এগোচ্ছি ফিউচার মেড অলিম্পিয়াড নিয়ে। ফিউচার মেড অলিম্পিয়াড হচ্ছে এসডিজি সম্পর্কে সকল শিক্ষার্থীকে সচেতন করবে, জানি 2030 সালের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস 17টা গোলই অর্জিত হয়। আর 2037 সালের মধ্যে এই 17টা গোল অর্জিত হতে পারে, তো আমাদের বিশ্ব থেকে সকল ধরনের সমস্যা মোটামুটি না থাকবে বলেই আশা করা যায়। তো আমরা মূলত দুটো সেক্টর নিয়ে কাজ করছি।
দেখছি ফিউচার অলিম্পিয়াডে এসএসসি 4 এন্ড এসএসসি 9। তো আচ্ছা ভাইয়া, আপনার পড়াশোনার জার্নিটা যদি শেয়ার করতেন আমাদের কাছে, যে আপনি পড়াশোনার পাশাপাশি কিভাবে ব্যালেন্স রেখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, গার্ডিয়ানের মুগ্ধ হয়ে তার সন্তানকে আপনার সঙ্গে দিয়ে দিলেন। এখানে হচ্ছে গিয়ে এখন আমার ইন্টার কমপ্লিট ইন্টার শেষ, আমার একটু পড়াশোনার চাপ কম আছে, বাট আমার একদিকে বেশি আছে, এডমিশনের জন্য প্রস্তুত হচ্ছে। দেন এই কাজটার জন্য আমাদের এবারে সারাদিনের দরকার নেই, এবারে সেই কাজের জন্য আমরা 2 ঘন্টা যদি পার ডে সময় দিই এনাফ। গার্ডিয়ানের কাছে অনুরোধ করবো যেন গার্ডিয়ানরা প্রতিটা শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম দক্ষ করতে পারে। এক্সট্রা কারিকুলাম এমন একটা জিনিস, এটা এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনার শিক্ষার্থী ভবিষ্যতে বোঝা খাবে না এতটুকু আপনি গ্যারান্টি থাকতে পারবেন, কিন্তু শিক্ষার্থীকে মনে রাখতে হবে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম, পড়াশোনা আগে ম্যান্ডেটরি, দেন হচ্ছে এক্সট্রা কারিকুলাম। তো ভাইয়া আচ্ছা, আপনার এসএসসি জিপিএ কত ছিল? আমার এসএসসি জিপিএ 4.0। ওকে, 4.0, দ্যাটস আ গ্রেট পয়েন্ট। কারণ আপনারা জানেন বর্তমান পরিস্থিতি দেশের, দেখা যাচ্ছে ইন্টারের কাছাকাছি ছিল, বাট ইন্টারে অত বেশি আগাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, অত বেশি আগাইতে পারি না, মন খারাপ করার কিছু নেই। কারণ হঠাৎ করে আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের এই শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে সবকিছু চেঞ্জেস হয়ে এসেছে। আমরা তানভীর ভাইয়ের জন্য দোয়া করবো যে তানভীর ভাই ভবিষ্যতে আরো বড় বড় সুফল নিয়ে আসুক এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন। আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা অবশ্যই ফেসবুকে যান, সার্চ করুন ফিউচার মাইন্ড অলিম্পিয়াড এবং আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানান। ওখানে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক আছে, আপনার সন্তানকে অবশ্যই লিঙ্কে আমাদের এই ফিউচার মাইন্ড অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করান এবং ভবিষ্যতের জন্য একদম দক্ষ নেতৃত্বশীল ব্যক্তি হিসেবে তৈরি করুন। এখন এখানে কথা আছে, গার্ডিয়ানরা মনে করতে পারেন যে দক্ষ নেতৃত্বশীল, নেতৃত্ব কথাটা আসলে আমি মনে করি রাজনীতি। হ্যাঁ, আমাদের এখানে মূলত আমিও একজন অরাজনৈতিক ব্যক্তি এবং ভাইও অরাজনৈতিক ব্যক্তি, আমরা রাজনীতি নিয়ে কোনো ধরনের কাজ করি না। রাজনীতি জিনিসটাকে খারাপ না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি জিনিসটাকে খারাপ বানানো হয়েছে কিছু ভুলের মাধ্যমে। তো রাজনীতি যে বলবো এরকম টোটালি খারাপ না, আমি রাজনীতি করি না, বাট আমি রাজনীতি পছন্দ করি। আমি আমার সব কিছু ছোটবেলা থেকে আমি একজন পলিটিশিয়ান হব, কিন্তু কোন একটা প্রেক্ষাপটে আমি দেখলাম যে আমি যদি পলিটিশিয়ান হই তো তখন হচ্ছে সমাজ থেকে আমি আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাবো। সমাজের কাছে আমি ভালো করে উঠতে পারবো, কিন্তু সমাজ থেকে বিতাড়িত হওয়ার মূল কারণ হচ্ছে একজন রাজনীতিবিদকে ওই চোখে দেখে না, সাধারণ চোখে দেখে না প্রতিটা মানুষ। কিন্তু আমি বলবো সবাইকে সাধারণ চোখে দেখার জন্য, সকল দল, সকল ব্যক্তি, সকল রাজনীতিবিদ এক নয়, কয়েকজনের জন্য যে সবার নাম খারাপ হয়ে যাবে এটা মানা যায় না। তো আমি সকলের কাছে অনুরোধ করবো যে রাজনীতি যে খারাপ আর এটা না, আমরা হচ্ছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। আর আপনারা দেখতেছেন নীলাস টাইম ক্যাপসুল। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।